মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়িতে ফিরবে না? না ডাক্তারবাবু, আমি বাসায় ফিরে যাব না। তুমি মনে করো যে কোনো না কোনো দিন ময়না এই বাড়িতে ফিরবে, আর সেই কারণেই তোমাকে বলছি রঞ্জা, তুমি ময়নার সঙ্গে ফাইনালি একবার পরিষ্কার করে কথা বলে নাও, জেনে নাও ও কি চাইছে, ওই সম্পর্কের মধ্যে থাকতে চায় নাকি ভেঙে বেরিয়ে যেতে চায়। কথাটা রোদ্দুরই ময়নাকে জিজ্ঞেস করুক না কেন, তুমি আর আমি না হয় এর মধ্যে নাই বা গেলাম। সেটা তো দায়িত্ব এড়িয়ে যাওয়া হবে। রোদ্দুরে এখন যা মাথার অবস্থা, ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কি? তাহলে তুমি রোদকে জিজ্ঞেস করো ও কি চায়। বেশ, আমি এখনই ফোন করছি। আশ্চর্য, এখনই ফোন করতে হবে? বাড়িতে আসুক না ছেলেটা, তারপরে না হয়। কিছু কাজ আমি ফেলে রাখতে চাই না রঞ্জা, ও কখন ফিরবে সেটা জানার জন্যই ফোন করছি। হ্যাঁ বাবা বলো। রোদ্দুর, তুই কখন ফিরবি রে? বাবা আমি তোমাকে বলতে পারছি না। তুই এখন আছিস কোথায়? হ্যাঁ, তুই সকালবেলা ছুটে বেরিয়ে গেছিস বাড়ি থেকে, কোথায় আছিস এখন? বাবা আমি হোস্টেলে গেছিলাম মনের সঙ্গে দেখা করতে, তোমাকে জানানো হয়। আমি এখন ওকে হোস্টেলে না পেয়ে কলেজে চলে এসেছি, ওর জন্য ওয়েট করছি। মনের সঙ্গে আমি দেখা করব। কিসের জন্য দেখা করবি? আছে একটা দরকার বাবা, আমি জানি তোমরা খুব চিন্তা করছো, তবে মনের সঙ্গে আমি কথাবার্তা বলে ওকে বুঝিয়ে সুঝিয়ে আজই বাড়িতে ফিরে নিয়ে আসবো। আমি ওকে হোস্টেলে থাকতে দেবো না। রোদ্দুর গিয়ে ময়না কলেজের সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে ময়নাকে বুঝিয়ে সুঝিয়ে আজই বাড়িতে ফিরিয়ে আনবে। যেমন তুমি তেমন তোমার ছেলে। দেখো রঞ্জি, একটা কথা বলে দিই, হ্যাঁ, রোদ্দুর যদি ময়নাকে আজ বুঝিয়ে বাড়িতে আনতে পারে ভালো, যদি না পারে তাহলে আমি কিন্তু ময়নার সঙ্গে নিজে কথা বলবো, জানতে চাইবো ও ঠিক কি চাইছে। তোমাকে এটাও বলে দিচ্ছি, ময়না যদি 3 দিনের মধ্যে বাড়িতে না করে তাহলে আমি কিন্তু অন্যরকম কিছু ভাবতে বাধ্য হব। আপনি এখানে কেন? মনে তোমার সঙ্গে তো আর কোনোভাবে দেখা করার কোনো উপায় তো নেই, তাই আমি। প্রয়োজনই বাকি আছে কিন্তু। ময়না, মানে তুমি এমন কেন করছো বলো না? ডাক্তারবাবু, আমার মনে হয় এই কথাগুলো বোধহয় আমাকে মাঝে হইয়া গেছে। হ্যাঁ কথা হয়েছে, তুমি বলেছো যে তুমি বাড়ি যাবে না, তুমি হোস্টেলে থাকবে, কিন্তু এটা তো আমি জানতাম না যে তোমার বাবা বাংলাদেশে চলে যাবে। এটাই কি স্বাভাবিক নয়? বাবা এবার কতদিন বাইরে বাইরে ঘুরে বেড়াইবো বাসা চাইরা। ময়না,
বাড়ির বাইরে থাকাটা কি খুব স্বাভাবিক? দেখো মানে আমি তোমাকে কিছু বলতাম না যদি আমার বাবা এখানে থাকতেন, কিন্তু উনি তো এখন এখানে নেই। দেখেন হোস্টেলে যারা আছে হেরাও তো দূরে থাকে, তাগো তো কেউ নাই। কিন্তু তাদের কেউ তো কলকাতায় থাকে না, তাদের বাড়ি তো কলকাতায় নেই। নাকি তুমি বলবে যে তোমারও কেউ নেই কলকাতায়? ময়না আমি জানি আমি দোষী, আমি অনেক বড় ভুল করেছি, অপরাধ করেছি, কিন্তু আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি ময়না, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো ময়না, প্লিজ প্লিজ ময়না। ডাক্তারবাবু আপনি প্লিজ ময়না তুমি বাড়ি ফিরে চলো। দেখো তুমি জানো তুমি কতজনকে শাস্তি দিচ্ছ, তুমি আমাকে শাস্তি দিচ্ছ, তুমি মাকে শাস্তি দিচ্ছ, ইভেন তুমি। আমি জানি এটা মা যে কষ্ট পাইতেছে এটা আমি জানি, কিন্তু এর লাগে তো আমিও কষ্ট পাইতেছি ডাক্তারবাবু। কি দরকার কষ্ট পাওয়ার? আমারে মাফ করবেন ডাক্তারবাবু, কিন্তু আমি ফিরে যাইতে পারুম না। দেখেন আমি অনেক চেষ্টা করছি নিজেরে বুঝাইবার লাইকা, কিন্তু আমি অসফল হয়েছি ডাক্তারবাবু। এই অপমানটা না এটা আমি মাইনাল হইতে পারতেছি না, জানেন তো এটা তো একটা চরম একখান অপমান। এই অপমানটার লাইকা আমার মন খান ভাঙা গেছে ডাক্তারবাবু। আর আপনি বারবার এইভাবে আমার সামনে আইতেছেন, আপনারে না কইতে আমার তো কষ্টখান আরো বাড়তেছে ডাক্তারবাবু। আপনি বোঝানোর চেষ্টা করেন, আপনি আর এখানে আসবেন না ডাক্তারবাবু। আর তাছাড়া এটা তো একখান কলেজ, অনেক ছাত্রছাত্রী আছে, আমার ক্লাসমেটরা আছে ডাক্তারবাবু। আপনি বুঝতেই পারতেছেন হয়তো এরা কি ভাববে। ময়না তুমি তাহলে বাড়িতে ফিরবে না? না ডাক্তারবাবু, আমি বাসায় ফিরে যাব না। আর আমাদের সম্পর্কটা আছে না আছে ডাক্তারবাবু, কিন্তু যেমন কইরা আমাগো মাঝে দূরত্ব খানো আছে, সম্পর্কটাও তেমনই আছে। আমাগো সম্পর্কটা না হয় এইভাবেই থাকুক। আমি আইতেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।